দেখাতে চলেছি এই এখানকার এই মগলাম বর্ডার প্রান্ত। এর আগের পর্ব দেখি তো বন্ধুরা, আপনারা ইচ্ছে করলে এই স্থানটায় আর পরিবেশটা খুব নিরিবিলি শান্ত, মানে সব দিকই মানে খুব ফেভারিট। তো বন্ধুরা, কেমন হচ্ছে আজকের এই ভিডিও? পানি বয়ে চলছে, আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকছে। এই এই যে আমি দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশে দাঁড়িয়ে আছি, বাংলাদেশের গাছ। এই খালটা পেরুলেই এই যে ইন্ডিয়ার গাছ, লেবু বাগান সবকিছু। আরেকটু এগুলি কাঁটাতারের বেড়া। ওয়েলকাম বন্ধুরা, চলে আসেন এই বর্ডার প্রান্তে, এই বিল্ডিং মগলামের এই বর্ডার প্রান্তে। ওই যে ইন্ডিয়া যে দেখা যায়, ওই জায়গাটার নাম কি? আসামবাড়ি। আসামবাড়ি। ওয়েলকাম বন্ধুরা, সবাইকে শুভেচ্ছা। এই শুভ দুপুরে আজকে আমি দেখাতে চলেছি আমাদের এই পাশটার শ্রীমঙ্গলের বর্ডার প্রান্ত এবং ইন্ডিয়া বর্ডার খুব কাছাকাছি থেকে। আশা করি পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। যতটুকু সম্ভব আপনাদেরকে কাছাকাছি থেকে বাংলাদেশের এই প্রান্তে দাঁড়িয়ে বলতে বাংলাদেশ বর্ডার ইন্ডিয়া কেমন লাগে তারা দেখতে, সেটাই দেখানোর চেষ্টা করি। আমি আছি মগলাম চায়ের বাগান, ঠিক এখান থেকে ওই যে ইন্ডিয়া কাঁটাতারের বেড়া, ইন্ডিয়ার বাড়িঘর খুব স্পষ্টভাবে দেখা যাচ্ছে। আপনারা হয়তো ক্যামেরার দৃষ্টিতে দেখতে পাচ্ছেন, ওটা ইন্ডিয়ার বাড়িঘর না বলি ভাই? ওই যে দেখা যাচ্ছে। কাঁটাতারের বেড়া এবং ইন্ডিয়ার মানুষ দেখতে পাচ্ছেন আপনারা। বন্ধুরা, মোটর বাইকটা দাঁড় করালাম, দেখাতে চলেছি আপনাদের ইন্ডিয়া বর্ডার একবারে কাছাকাছি থেকে। যে যেখান থেকে আমার লাইভ ভিডিওটা দেখছেন, অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, অনেক কিছু জানতে পাবেন আপনারা। চলুন দেখতে থাকি আজকের এই লাইভ ভিডিও। ওয়েলকাম বন্ধুরা, দেখাতে চলেছি এই এখানকার এই মগলাম বর্ডার প্রান্ত। এর আগের পর্ব দেখেছি, হয়তো আংশিকভাবে দেখেছি, পুরোপুরি দেখাতে পারিনি। আজকে একবারে কাছাকাছি থেকে ইন্ডিয়া বর্ডার দেখানোর চেষ্টা করছি। পুরো ভিডিওটা আপনারা দেখবেন। এটা হচ্ছে মগলাম বা বিল্ডিং চায়ের বাগান কেন্দ্রিক একটি রাবার বাগান। এখান থেকে আমরা দেখব একবারে কাছাকাছি থেকে ইন্ডিয়া। আপনারা পুরো ভিডিওটা দেখবেন। কত সুন্দর এই স্থানটা, এই দেখুন কাঁটাতারের বেড়া একবারে কাছাকাছি থেকে দেখা যাচ্ছে। এই
ওই দেখুন ইন্ডিয়ার বাড়িঘর, মানুষজন চলাফেরা করছে। দেখুন ইন্ডিয়ার হয়তো ট্রাক্টরে চাষাবাদ হচ্ছে সেটা দেখা যাচ্ছে, শব্দটা পাওয়া যাচ্ছে। ওই যে মোটর বাইকটা চলছে, এটা ইন্ডিয়ার মোটর বাইক, চালাচ্ছে ইন্ডিয়ার মানুষ। ওই যে গাড়ি ঘোড়া চলছে, সিএনজি চলছে, সেটা সব ইন্ডিয়ারই। আপনারা কাঁটাতারের বেড়াটা স্পষ্ট ভাবে দেখতে পাচ্ছেন। ঠিক এই স্থানটাতে আসলে আপনারা এরকম কাছাকাছি থেকে ইন্ডিয়া বর্ডার দেখতে পারবেন এবং ভ্রমণ করে যেতে পারবেন। পিকনিক, ঘোরাঘুরি, পরিবার পরিজন নিয়ে আসতে পারবেন, দেখতে পারবেন। তো বন্ধুরা, আপনারা ইচ্ছে করলে এই স্থানটায় আসতে পারেন। তো ভাবতে ভালোই লাগে যে আমি একবারে ইন্ডিয়া ভারতের কাছাকাছি দাঁড়িয়ে আছি। ওই পাশটা আমার পিছনে ইন্ডিয়া বর্ডার, মানুষজন, প্রাকৃতিক, গাড়ি চলাফেরা সবকিছুই কাছাকাছি দেখতে পাচ্ছি। আমার কোনো পাসপোর্ট ভিসা প্রয়োজন হচ্ছে না আর কি, মানে খুব কাছাকাছি থেকে দেখতে পাচ্ছি। ঠিক এরকম আপনার স্থানটা আসলে এই ভ্রমণ দৃশ্যগুলো দেখতে পারেন। তো চলুন আমরা ওই দিকটা যাই। আসলে এখানকার বাতাসটা খুব ঠান্ডা আর পরিবেশটা খুব নিরিবিলি, শান্ত, মানে সব দিকে মানে খুব ফেভারিট একটা নিরিবিলি। মানুষ যারা নিরিবিলি ঘুরতে পছন্দ করেন তাদের জন্য এই পরিবেশটা কিন্তু খুব অসাধারণ একটা ভিউ। ওই যে ইন্ডিয়ার বাস যাচ্ছে। দেখি আপনাদেরকে আর কি দেখানো যায়। বিশাল এরিয়া জুড়ে কিন্তু বন্ধুরা এই রাবার বাগানটা, ওই পাশটা চায়ের বাগান, এই পাশটা নদ নদী, খাল বিল, মানে লেবু বাগান, মানে অসাধারণ ভালো লাগার মতো। দূর দূরান্ত থেকে যারা আসবেন স্থানটাতে আসবেন, ভালো লাগবে এবং মনোমুগ্ধকর পরিবেশ, প্রকৃতি, ইন্ডিয়া বর্ডারের মানুষ প্রান্ত সবকিছু পেয়ে যাবেন আর কি, খুব ভালো লাগবে। তো বন্ধুরা, আমরা এই পাশটা যাই, দেখি এই পাশটা আর কি দেখাতে পারি আপনাদেরকে। তো বন্ধুরা, কেমন হচ্ছে আজকের এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। এই যে আমার পিছনটায় আপনারা খালের মতো দেখতে পাচ্ছেন, খাল। এটা হচ্ছে বাংলাদেশ, এটা ইন্ডিয়ার লেবু বাগান। এই মাঝখানে
ছোট একটা খাল বয়ে চলেছে, এরকম একটা ব্যাপার। তো ভিউটা কিন্তু বন্ধুরা অসাধারণ না? এখন আমরা যদি ওই পাশটা যাই, এখানে বন জঙ্গল আর বন জঙ্গল। আজকে বন্ধুরা একটু রোদের তাপটা একটু বেশি, তাই একটু তাপ লাগছে। তো বৃষ্টি বাতাসও বইছে, সব মিলিয়ে আছে আর কি একরকম পরিবেশটা। এই এই যে ইন্ডিয়া থেকে পানি বয়ে চলছে, আমাদের বাংলাদেশের ভিতরে ঢুকছে। এই এই যে আমি দাঁড়িয়ে আছি, এই বাংলাদেশে দাঁড়িয়ে আছি, বাংলাদেশের গাছ। এই খালটা পেরুলেই এই যে ইন্ডিয়ার গাছ, লেবু বাগান সবকিছু। আরেকটু এগুলেই কাঁটাতারের বেড়া। ওয়েলকাম বন্ধুরা, চলে আসেন এই বর্ডার প্রান্তে, এই বিল্ডিং মংলামের এই বর্ডার প্রান্তে। কিভাবে আসবেন অবশ্যই বলবো আপনাদেরকে। চলে আসেন, দেখে যান এই প্রকৃতির সৌন্দর্য, ভিউটা কত অপূর্ব। আসলে এই সময়টা কারোর দেখা মিলছে না। ওপারে ইন্ডিয়ার মানুষের যদি পেতাম, হয়তো কিছু কথা বলতাম, কিছু জানার চেষ্টা করতাম। এমন একটা সময় ওপারে শুনেছি, এখানে এই লেবু বাগানগুলিতে অনেক ইন্ডিয়ার লেবারিরা কাজ করে, গরু রাখে, রাখালরা অনেকই করে। তাদের সাথে হয়তো কথা বলা যেত আর কি। তো সেটা সম্ভব হলো না বোধ হয়। All this time, I've been holding on so tight, 'cause all that I do was easy to use. So call my time, but you weren't really mine, just something to do. আর এই দিকটা যদি যাই, এই আমাদের বাংলাদেশের রাবার বাগান। এই ঠিক এই পথ থেকে আমি এসেছি। আপনারা শ্রীমঙ্গল থেকে এই পথে আসা যায়, আবার এই পথে মগলাম, বিল্ডিং, উদনা, ছড়া হয়ে বিদ্যাবিলও যাওয়া যায় আরেক বর্ডার প্রান্তে। আর এই হচ্ছে কত সুন্দর ভিউ, চায়ের বাগানগুলি। All this time, I've been holding on so tight, 'cause all that I do. ওখানে কিছু রাবার বাগানের লেবার দেখছি, তাদের সাথে একটু কথা বলার চেষ্টা করছি। দাদা আদাব, ভালো আছেন? আমরা ঢাকা থেকে এসেছি, তবে এখানে ভিডিও বানাচ্ছি আর কি। ভালো লাগবে, আমাদের পরিবার পরিজন দর্শকদের দেখাবো। ওই যে ইন্ডিয়া যে দেখা যায়, ওই জায়গাটার নাম কি? আসামবাড়ি। আসামবাড়ি। আসামবাড়ি বড়া। আর এখানকার মানুষ কি হিন্দিতে কথা বলে না বাংলায়? বাংলাতেই কয়। হ্যাঁ, এখানকার চাষাবাদ সবকিছু এখান থেকে দেখা যায় নাকি? দেখা যায় বা কাছাকাছি? হ্যাঁ আছে আছে। আছে। ওই সেলফি টেলফি করলে কি বিএসএফ কোনো ডিস্টার্ব করে? ডিস্টার্ব করে না, তবে সামনে যাইতে পারে না না, কাঁটাতারে যাওয়া যাবে না, ওটা করা যায়। দূর থেকে করা যায়। এই জায়গাটা হচ্ছে আসামবাড়ি না? আসামবাড়ি। দাদার নাম কি? দুলাল।
দুলাল দা, আপনি থাকেন কোথায়? এই বর্মা বস্তি। বর্মা বস্তি। আমাকে আমাকে চেনেন? চিনলাম না, তারপরে তো বর্তমানে এখন যখন পরিচয় হলাম। আমি একটা মার্কেটিং ব্যবসা করি এবং সময় সুযোগে ভ্রমণে ভিডিও বানাই। তো যাই হোক, দুলাল দাকে পেলাম বর্মাছড়া বস্তির। সবাই এখানে আসলে হয়তো দুলাল দা দেখা পেয়ে যেতে পারেন। আপনি কি করছেন? এই তো লাভার। আবার কষ্ট তুলছেন না? যাই হোক, ভালো থাকবেন, ধন্যবাদ। ঠিক আছে। ওকে। তো বন্ধুরা, কেমন হলো আজকের এই ভ্রমণ ব্লগটি? তা আপনারা কিভাবে আসবেন? শ্রীমঙ্গল থেকে আপনারা নিজস্ব গাড়ি অথবা ভাড়ায় চালিত গাড়ি, যার যেই সামর্থ্য অনুযায়ী আপনারা এই স্থানটা ঘুরতে পারেন, আসতে পারেন পরিবার পরিজন নিয়ে। তো শ্রীমঙ্গল থেকে আপনারা যদি প্রাইভেট বা ভাড়ায় চালিত গাড়িতে আসতে চান, সেই ক্ষেত্রে ওখান থেকে আপনারা রিজার্ভ গাড়ি নিয়ে মগলাম বিল্ডিং যাব, মগলাম চায়ের বাগান বিল্ডিং প্রান্ত যাব। ঠিক এইটা, ঠিক আপনাকে ঠিক এই পথে সিএনজি বা যে কোনো গাড়ি নিয়ে আসবে, এই পথে আনবে। ওই স্থানটা বিল্ডিং চায়ের বাগান বলে, আর তার পাশেই মগলাম চায়ের বাগান। ঠিক এইখানটায় এই রাবার বাগানটা, এখানটায় আসলে এরকম বিশাল এরিয়া জুড়ে রাবার বাগান কেন্দ্রিক স্থানটা খুব ভালো লাগার মতো। এবং একটু এগুলেই, কয়েক কদম এগুলেই ইন্ডিয়া বর্ডার কাছাকাছি দেখতে পারবেন, সেলফি তুলতে পারবেন। ইচ্ছে করলে অনেক সময় ওখানকার মানুষের সাথে কথা বলতে পারবেন, কারণ ওখানটা অনেক ওই দেশের ইন্ডিয়া ভারতের মানুষেরা কাজকর্ম করে, চাষাবাদ করে, তাদের সাথে কথাও বলতে পারেন। মানে সব মিলিয়ে মানে একটা ভালো লাগার মতো একটা পরিবেশ মুহূর্ত কাটবে আর কি। বাংলাদেশ থেকে ইন্ডিয়ার মানুষকে দেখা, ইন্ডিয়ার স্থানটাকে দেখা, পাসপোর্ট ভিসা ছাড়া, সেটাই আর কি। আপনারা ইচ্ছা করলে এভাবে করে আসবেন। তো যাই হোক, সবাইকে ধন্যবাদ জানাই পুরো ভিডিওটা দেখার জন্য। ভালো লাগলে অবশ্যই এই লুৎফর রহমান চায়ের দেশ শ্রীমঙ্গল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভ্রমণ পিপাসু মানুষ আমি, ভ্রমণ করতে ভালোবাসি, ভ্রমণটা আপনাদের দেখাতেও ভালোবাসি। আর সেই দেখানো ভ্রমণ সার্থকতা আসে যদি আপনারা দর্শক যারা গ্রহণ করেন, লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে পাশে থাকেন। সবাই পাশে থাকবেন, পাশে রাখবেন। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।